আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত বাইক লাইসেন্সে কত টাকা খরচ হয় ওইটা নিয়ে, বা বাইক লাইসেন্সে ভর্তি হইতে কী কী কাগজপত্র লাগে বা কত টাকা খরচ হয় ওরকম একটা তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি মূলত দাল্লা ড্রাইভিং স্কুলে কয়েকদিন আগে ভর্তি হয়েছিলাম বাইক লাইসেন্সের জন্য। পরবর্তীতে আমার মুড সুইং হয়ে গেছে যে আমি বাইক লাইসেন্স লমু না, গাড়ির লাইসেন্স লমু, এই জন্য আবার টাকাটা ফেরত লয়ে লইছি। তো যেহেতু ভর্তি হয়েছি তার মানে ভর্তিতে তো টাকা খরচই হয়েছে। তো কত টাকা খরচ হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তো আমি প্রথম গেছি ডাল্লা ড্রাইভিং স্কুলে। ওখানে যাইয়া কাউন্টার আছে অনেকগুলা, ওই কাউন্টারে আমার আইডি কার্ড দিছি, যে জিজ্ঞাসি যে আমার এই আইডি দিয়া বা আমি কি ড্রাইভিং লাইসেন্স লইতে পারবো কিনা। তারপরে তারা বললো যে হ্যাঁ, আমি ড্রাইভিং লাইসেন্স লইতে পারবো, কারণ আমার প্রফেশনে বা আইডির প্রফেশনে আমার কেশিয়ার দেওয়া, মানে আমি ক্যাশিয়ার হিসাবে কাতারে আইছি এরকম একটা, যার কারণে আমার বাইক লাইসেন্স লইতে কোনো সমস্যা হইব না। তবে এই জায়গাতে অনেকজনেরই সমস্যা হয় যে যারা মূলত লেবার ক্যাটাগরিতে আইছে বা হেল্পার ক্যাটাগরিতে আইছে, ভিসার বা কামার প্রফেশনে দেওয়া হেল্পার, তারা মূলত সমস্যা হবে। তাদের মূলত কোম্পানি শরিকা থেকে আপনার প্রফেশন চেঞ্জ করে তারপরে এই মূলত ড্রাইভিং লাইসেন্সে ভর্তি হতে পারবো। তো মোট কথা ডকুমেন্টের দিকে যা বুঝলাম, শুধু আইডি কার্ডটা হইলেই হবে, আর কিছু লাগবে না। আইডি কার্ড দিবেন, তারপরে বলবে আই টেস্ট করে আইতে, মানে আপনার চোখের পাওয়ার কি ড্রাইভিং লাইসেন্সের জন্য যোগ্য কিনা, তো ওইটা করতে যাইতে হবে। তো ওইখানে মূলত 50 রিয়ালের মতো লাগবে আই টেস্ট করতে। আর বাদ বাকি খরচ যেটা, সেটা হলো ভর্তি ফি আর কম্পিউটার ফি মিলে আমার প্রায় 3000-এর মতো খরচ হয়েছে বাইক লাইসেন্সে ভর্তি হইতে। যে বাইক লাইসেন্স কিনা 1800, 1900 রিয়াল দিয়েই ভর্তি হওয়া যায়, তো সেটা এখন 3000 রিয়াল হয়ে গেছে, মানে দাল্লাতে। আর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো গিয়ে, আমার আমি যে ভর্তি হয়েছি এটার স্কুল বা ক্লাসের ডেট দিছিল সেপ্টেম্বরে, মানে 7-8 মাস পরে, যার কারণে আমার আর মনে দেয় নাই যে এটা বাইক লাইসেন্স লমু। তবে আমার টাকা ক্যান্সেল করার কারণে আমার টাকা ভালোই লস হয়েছে, সেটা অন্য একটা ভিডিওতে জানাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।